প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ইজতানিবুস সামাল মুবিকাত, ধ্বংসাত্মক 7টা জিনিস থেকে তোমরা বিরত থাকো, কারণ এই সমস্ত ধ্বংসাত্মক কাজগুলো যদি তোমার ভিতরে থাকে তুমি ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতেও ধরা খাবা, আখিরাতেও ধরা খাবা। এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে কাউকে, ওই দুনিয়াতে ধরা খাবে, লাঞ্ছিত হবে, আর আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কি বলছেন? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে উটের উপমা দেন, পিপিলিকার উপমা দেন, লোহার উপমা দেন, এগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহকে চিনুক, আল্লাহর গোলামি করুক। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, গোলামি দা সত্য ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, কোনো মাজারের জন্য না, কোনো পীর পূজার জন্য না, কোনো বাবা পূজার জন্য না, কোনো হুজুর পূজার জন্য না। ঠিক কিনা? একমাত্র ইবাদতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধ্বংসাত্মক 7টা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারীর হাদিস কিন্তু 2766 নম্বর হাদিস। 1 নম্বর বলা হচ্ছে কি, তুমি ধ্বংস হবা যদি শিরিক করে তুমি মরো। এবার 2 নম্বর আল্লাহ নবী কি বলছেন? ওয়াসসিহরু, জাদুর সাথে কেউ যদি জড়িত থাকে, জাদু বিদ্যায় যদি পারদর্শী হয়, জাদু যদি করে, জাদু করে আরেক মানুষের ক্ষতি করলো, ও বেটাও ধ্বংস হবে, ও বেটিও ধ্বংস হবে, হোক সে ছেলে হোক সে মেয়ে। এই জাদুবিদ্যা কুফরি কালাম যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও ধ্বংস করবেন, আখিরাতেও ধ্বংস করবেন, লাঞ্ছনা দিবেন। 3 নম্বর, ওয়া কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধ্বংস বলেছেন। সেই ব্যক্তি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবেন আর জাহান্নামে যাবেন। বলুন নাউযুবিল্লাহ। 3 নম্বর, ধ্বংসাত্মক কাজ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এই তাকান, অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা বড় অপরাধ। মানুষ হত্যা করা কিন্তু শুধু মুসলমান হত্যা না, হোক সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, অন্যায়ভাবে কোনো মানুষকে কোনো মানুষ যদি হত্যা করে, আল্লাহর নবী বলছে ও ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন না। হয়তোবা দুনিয়ার জিন্দেগিতে পার পাওয়া যাবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা শান্তি দিবেন তা কিন্তু না। টাকা কামাবে, পয়সা কামাবে, কিন্তু আসলে শান্তি পাবে না। তো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। 3 নম্বর গেল। 4 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আকলুর রিবা, সুদের সাথে যারা জড়িত, সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, আল্লাহ তাআলা এদেরকেও ধ্বংস করবেন। বুকটায় হাত দিয়ে একটু চিন্তা করেন। আমি বললে তো আবার রাইগা যান অনেক সময়, হুজুর খালি সুদখোর সুদখোর কয়। বুকটার মধ্যে একটু হাতটা দিয়ে চিন্তা করেন, খুব চোখটা বন্ধ করে শুয়ে শুয়ে চিন্তা করেন, সুদে যে 30,000 টাকা প্রতি মাসে পাচ্ছেন, 20,000 পাচ্ছেন, খেয়াল করে দেখেন এই সুদের টাকা কয়টা জমে রয়েছে। এর মধ্যে বারাকা থাকে না। হয় ডাক্তারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ, অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে, পানির মোটর নষ্ট হয়ে গেছে, বইয়ের অসুস্থতা হয়ে গেছে, ছেলের রোগ হয়ে গেছে, আজাইরা কাজে ওই টাকা ভক্ষণ করা যায় না, ওই টাকা কিন্তু আরাম পাওয়া যায় না, ওটা কিন্তু শেষ। সুতরাং সুদ থেকে দূরে থাকবো, সুদের ধারে কাছেও যাবো না, ইনশাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আকলু মালিল ইয়াতীমি, 5 নাম্বার, ইয়াতিমের মাল ভক্ষণ করা। আহা, ইয়েতিম যখন বাপ মারা যায়, মা মারা যায়, যদি সম্পদ থাকে, অনেকেই লোলুপ দৃষ্টি, শকুনের নজর ওই সম্পদের উপরে ফেলে, আছে না নাই? যদি দেখে যে প্রভাব প্রতিপত্তি নাই, বাপ মা মারা গিয়েছে, চাচাদের অতটা হেডম নাই, বাপের ছিল আর কি, বাপ মারা গিয়েছে, কিছু লোক আছে টার্গেট নেয় যে আর সম্পদটা দখল কেমনে করা যায়, ঠিক কিনা? এতিম তো আল্লাহ নবী বলছেন, এতিমের সম্পদ ভক্ষণ করলো, মূলত সম্পদ ভক্ষণ করলো না, ও জাহান্নামের আগুন পেটের মধ্যে ভরল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এতিমের মাথায় যে পরিমাণ পশম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পরিমাণ সওয়াব আপনাকে দান করবেন যদি সেই এতিমকে
আপনি একটু সহানুভূতি দেখান, ভালোবাসা দেখান। মনে রাখবেন, এতিমকে আপনি ঠগাইতে পারেন, কিন্তু আল্লাহকে আপনি ঠগাইতে পারবেন না। আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছেন। আপনি মনে করতেছেন আপনি জিতছেন, আসলে আপনি জিতেন না, আপনি হারছেন, ঠিক কিনা? সুতরাং কখনো ইয়াতিমের সম্পদ ভক্ষণ করবেন না। তারপর আল্লাহ রসুল বলছেন, ওয়াত্তাওয়াল্লাহ ইয়াউমা জাহফি, যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পলায়ন করে, ওয়াকলফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সহজ সরল সতীসাধ্যী মেয়েদের উপরে কেউ যদি অপবাদ আরোপ করে। কিছু কিছু লোক আছে, তার স্ত্রী কিচ্ছু করে নাই, ভালো মানুষ, তারপরও বউয়ের নামে অপবাদ দেয়। অনেক মহিলাও আছে এরকম, যৌথ ফ্যামিলিতে আছে, ছেলের বউ কোনো অপরাধ করে নাই, রাত্রিবেলায় হয়তো বা তার মায়ের সাথে কথা বলেছে, অথবা 8টার দিকে তার বোনের সাথে কথা বলেছে, ছেলে থাকে বিদেশ, অমনি ছেলের কাছে ফোন দিয়ে বলে যে তোর মেয়ে তোর বউ কার সাথে যেন গল্প করতেছে, আমার কাছে ভাবসা ভালো লাগতেছে না, মানে পরক্রিয়া টরক্রিয়া এরকম বোঝাচ্ছে। এরকম কোনো আচরণ যদি কোনো শাশুড়ি কোনো বৌমার প্রতি করে, আল্লাহর আদালতে সেই শাশুড়িকে দাঁড়াইতে হবে। আবার উল্টাটাও কিন্তু এমন আছে, ভালো কথা বলতেছে হয়তো বা মা, ছেলে সন্দেহ করতেছে, ভালো কথা বলতেছে বউ, স্বামী সন্দেহ করতেছে। খবরদার, এগুলো করবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি স্পষ্টভাবে না জানছেন আসলে সে অন্যায় করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন নেবেন না। কিছু মানুষ আছে, তদন্ত যাচাই বাছাই কোনো প্রয়োজন নাই, পাইছে তো হয়েছেই, পাইছে তো হয়েছে, মার মার কাটকাটা অবস্থা, তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, আর সংসার করতাম না। কথা বলেন ঠিক কিনা? তারপর আসরের আগে হুজুরের কাছে দৌড়াইছি, হুজুর আকাম তো একটা করে আলাইছি, 3 কথা বলে ফেলাইছি, এখন কি করব? শোনেন, তালাক যদি কখনো বউদেরকে দেওয়ার প্রয়োজনে হয়, তালাক কিন্তু ভালো জিনিস না, যদিও জায়েজ, যদিও জায়েজ, অপছন্দনীয় জায়েজ, অপছন্দনীয় জায়েজ। যদি একান্তই বউদেরকে তালাক দেওয়ার প্রয়োজনে হয়, মাথায় একেবারে রক্ত উঠে গেছে, আগুন জ্বলতেছে মগজের ওপরে, যদি এরকমই হয়ে যায় আর বউ যদি অন্যায় করে, এখন সামলাইতে পারতেছেন না, আমি বলতেছি না তালাক দেন, দিবেন একটা, প্রথমে কয়টা? একটা দিয়ে আস্তে করে বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন, বাড়ি থেকে বাইরে হয়েছে চায়ের দোকানে বসে খালি বিড়ি খাইবেন। এই কামই তো করে কিছু লোক আছে, রাগের মাথায় যখনই কারোর সাথে গ্যাঞ্জাম হয় না, ভাই বিড়ি যদি আগে খাইতে একটা, এখন খাইছে 8 দিয়া, কথা কন না কেন? আবার যে বলে হাকিমপুরিটা বাড়াইয়া দিস পানের মধ্যে, কথা বুঝতে পারছেন? ওপরে তো ঘুরতেছে, নিচেও যেন একটু ঘুরে আর কি। খবরদার, এই সমস্ত কাজ করবেন না। একান্তই ভাবে যদি তালাক দিতে হয়, 1 তালাক দিবেন, দিয়ে 1 মাস অপেক্ষা করবেন। কয় মাস? আরো জোরে বলেন, কয় মাস? ইদানিং তালাকের পরিমাণটা এত বাড়ছে, এত বাড়ছে ভাই, বিশ্বাস করেন, আমাদের মতো সওয়াল জবাবের পাবলিক ফিগার না হলে, সওয়াল জবাব তো আমরা করি টেলিভিশনে এদিক সেদিকে, এত পরিমাণ তালাক বাড়ছে, মানুষ এটার একেবারে মানে ছাতুর মতো মনে করতেছে। এখন সকালে যাই, আমার দুপুরবেলা মিলে দিতেছে, আবার রাতের বেলায় আর 1 দফায় দিতেছে, আবার কালকে মিলে যাইতেছে। আল্লাহর নবী বলতেছে, এইভাবে 3 তালাক দেওয়ার পরে যারা বারবার আইন ভঙ্গ করতেছে, এরা মূলত পরিবার না, জেনা করতেছে। জেনা, বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বি কেয়ারফুল। 1 বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক হয়, 1 বৈঠকে 1 তালাক দিলে 1 তালাক হয়। মাসালা পরে, আগে আপনাদেরকে বলি, রাগের মাথায় শাসনের অনেক ধরন আছে। 2 দিন বাড়িতে আসেন না, বুঝেন নাই? বউর সাথে চরম রাগারাগি হয়েছে, বই তো এমনি সাইজ হয়ে যাবে, 2 দিন বাড়িতে আসেন না। অথবা প্রহার যদি করতে হয়, মৃদু প্রহার করেন, একবার মার কাট মারামারি না। কোরআনুল কারিমে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমন প্রহার যেটা আদুরে প্রহার, মায়ের ভান করতেছেন, আসলে মারতেছেন না, কথা বুঝতে পেরেছেন? অথবা মায়েরই দিলেন একটা, যাতে করে আঘাত না পায়, এরকম শাসন করেন। বিছানা আলাদা করে দেন, মুরব্বীদের নিয়ে বসেন। এগুলো না করে খালি তালাক, খালি তালাক, খালি তালাক, খালি তালাক। 1 তালাক দিবেন, 1 মাসে অপেক্ষা করবেন। যদি একবারে সংসার বিচ্ছিন্ন করে দিতে ফেলেন বা বিচ্ছিন্ন করে দিতে চান, 2য় তালাক দিবেন, 2য় মাস অপেক্ষা করবেন, এরপরে 3য় মাসে যে 3 তালাকটা দেবেন, এরপরে বিচ্ছেদ হন। তাহলে ভাইবের চিন্তা আপনি সুস্থ মস্তিষ্কে দিলেন। আর খালি তালাকের জিকির করলে এগুলো ফাতরামি, এগুলো কিন্তু আল্লাহ তাআলা গুনাহ দিবেন। খবরদার, এগুলো করবেন না। নিয়ম হচ্ছে 1 তালাকের পরে, কেন 1 তালাকের সুযোগ দেওয়া হয়েছে? 1 তালাক যখন দিবেন, স্ত্রী আপনার জন্য হারাম হবে না। রাত্রিবেলায় একসাথে শুয়েছেন, স্পর্শ হয়েছে, তালাকটা ভেঙে যাবে, আবার সংসার করতে পারবেন। ওই তালাক নাই, বাদ।
বা 2 মাসের মধ্যেও যদি ফিরে আসেন সমস্যা নাই, মিলে যেতে পারবেন। আর 3 তালাক দেওয়ার পরে 3 মাস কথা বলেন নাই, 6 মাস কথা বলেন নাই, ছেলেটা যেমনি আব্বা আব্বা বলা শিখছে, এবার ভালোবাসা উতলে পড়তেছে। কথা কন না কেন? এখন খালি এই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়। যাওয়ার পরে কি, হুজুর একটু মিলাই দেওয়া যায় না? তো 6 মাস করছস কি? কেমনে মিলামো? শরীয়তে তো আর জায়েজই নাই, তোদের তো স্থায়ী বিচ্ছেদ হয়ে গেছে রে। ঘুরে টুরে একটু মিলাই দেওয়া যায় না? কথা বুঝেন নাই? ঘুরায় মানে বুঝছেন? ওই সময় যদি হুজুর বলে না মিলার কোনো সুযোগই নাই, ওই বাইরে সাহায্য করে যে বলবেন হুজুর না খাজুর। কথা বলেন না কেন? এরপরে খুঁজে কোন হুজুর এটা জায়েজ বলবে, দরকার 2000 বেশি দিবে। বুঝেন নাই? যদি কোনো হুজুর বলছে যে জায়েজ, মাশাআল্লাহ, কিসের বাইতুল মুকাররমের খতিব, উনারা কেন খতিব নিয়োগ দেয় না? কথা বুঝতে পেরেছেন? এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর বিধানকে পছন্দ করে না, মন খেয়াল খুশি যেইভাবে যেই বিধানকে মন চাই সেইভাবে বলে, আর এরাও সেটাকে মানে, এদেরকেই ভালো বলে। ঠিক কিনা ভাইরা? আমার শরীয়ত আমার বাবার জিনিস না, আপনার বাবার জিনিস না। আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলতে হবে। এখন তিতা লাগুক আর মিঠা লাগুক, কিছু কিছু মানুষ বলে হুজুর দেখতে এত সুন্দর, মিষ্টি মিষ্টি কথা বলে, ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে হাসি মুখে কথা বলে, কিছু মাসালা যেন কয় এমনভাবে যেন কাইটে হালাইব, মারে হালাইব। আরে ভাই, মাসআলা সব সময় হাসি মুখের হয় না। কিছু কিছু মাসআলা আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? শেখানোর জন্য। আপনাদেরকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। সব সময় সব কিছু হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করেন, একটা গালিচা কিনছে। গালিচা, এই যে এখানে আমি আসলে মাঝে মাঝে আপনারা সাদা কাপড় বিছায় রাখেন, এরকম একটা গালিচা কিনছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার থেকে। গালিচার উপরে ছিল ছবি, আর হাতে ওই যে কারো কাজ করে না সুই সুতা দিয়া, এরকম কিছু ছবি ছিল। তো তখন আম্মাজান আয়েশা ওই মাসালা জানতেন না। নবীজি আম্মাজান আয়েশার ঘরে ঢুকছেন, এমন সময় আল্লাহর নবীকে ওই গালিচাটা পেশ করা হলো। নবীজি এখানে বসেন, অথবা এটার উপরে হাঁটেন, অথবা এখানে আপনি অবস্থান করেন। আল্লাহর নবীর কপাল ঘেমে গেল, চোখটা লাল হয়ে গেল, নবীজি রেগে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে গিয়েছেন যে আল্লাহর নবী হয়তো আমার কোনো কারণে রাগ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারি নাই কি কারণে আমার উপর আপনি রাগ করেছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, এই গালিচাটা তুমি কোথা থেকে এনেছো? ওগো নবীজি, এই গালিচা তো আমি ওখান থেকে কিনেছি আপনার জন্য, আপনাকে সম্মানার্থে। আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে এই গালিচা আমার সামনে থেকে সরিয়ে ফেলাও। তুমি কি জানো না যেই ঘরের মধ্যে কোনো ছবি থাকে সেই ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না? আয়েশা, তুমি এই গালিচা না সরানো পর্যন্ত আমি নবী তোমার ঘরে ঢুকবো না। আল্লাহু আকবার বলেন। আর বাপ মরছে 6 বছর আগে, 20 বছর আগে, 22 বছর আগে, ওই সাদা কালো ফ্রেমে ছবি লাগাইয়া ঘরের মধ্যে আমরা ঝুলায় থুয়ে দিচ্ছি। করবেন না, এগুলো করবেন না, জায়েজ নাই। আব্বা আম্মা মারা গিয়েছে, আব্বা আম্মার জায়গাটা হৃদয়ে, ওয়ালমেটে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করবেন? বাপ মার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে বাপের জন্য দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন। কিছু লোক আছে ভালো ভালো কুত্তার ছবি এখন ঝুলায় রাখতেছে। কথা কন না কেন? আরে নাদুস নুদুস কুত্তা আছে না কিছু ইউরোপের, এই কুত্তার ছবি ঝুলায় রাখতেছে। আর বউয়ের চাইতে কুত্তার দাম বেশি। বুঝছেন? কিছু মানুষ আছে প্রাণীর ছবি ঝুলায় রাখতেছে, ঘোড়ার ছবি ঝুলায় রাখে। আর ওই যে ওই ঘোড়াটা দেখছেন না, আগে আজাদ প্রোডাক্টস থেকে মনে হয় ছাপাইতো একটা ঘোড়া, মুখটা বেডির মতো, ঠোঁটাবার লিপস্টিকও আছে, আর 2 পাশে 2টা পাংখা। হাদা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে নবীজির বুরাক। ডাহা মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? এই জিনিসগুলো কুসংস্কার, এগুলো ছিল এক সময় বাংলাদেশে, আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে চলে যাচ্ছে। তো দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেভাবে প্রয়োজন হয়েছে সেভাবেই মানুষদেরকে দিন শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন। তো এখন দিনের মধ্যে নতুনত্ব যারা ঢোকায়, ধরেন আপনি একটা আমল করতেছেন নিজের মন মতো, ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, নবীজি বলে নাই, কেউ বলে নাই, কিন্তু আপনি আপনার মন মতো করতেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দিনের মধ্যে নতুন কোনো জিনিস আপনি যদি আপনার মন করা ঢোকায় দেন, আল্লাহর নবী বলছে কিয়ামতের ময়দানে আমি যখন হাউজে কাউসারের পানি মানুষকে পান করাবো, আমার উম্মতকে পান করাবো, এই মানুষগুলোকে চেনার পরেও তাদেরকে আমার সামনে থেকে ধাক্কা মেরে ফেরেশতারা দূরে ঠেলে দিবেন, এরা আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহর নবী সাহাবেরা বললেন, ওগো নবীজি, এরা কারা? বললেন, এরা হচ্ছে ওই লোক যে লোকগুলো দিনের মধ্যে মন গড়া আমল ঢুকিয়ে দিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ।
হাউজে কাউসারের পানি তারা পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বসেছিলেন, এমন মুহূর্তে আল্লাহর নবী ঝিমোতে লাগলেন, ঘুম চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় হেলান দিলেন। কতক্ষণ পর আল্লাহর নবী জাগ্রত হলেন। আল্লাহর নবী মুচকি মুচকি হাসছেন। সাহাবী বললেন, ওগো নবীজি, কেন আপনি মুচকি হাসছেন? খুশির কোনো সংবাদ আছে নাকি? আল্লাহর নবী জবাব দিলেন, ফেরেশতারা রে, আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে এসেছে আর একটা সূরা হাদিয়া দিয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরা কাউসার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলুন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে দেখতে পেলাম একটা ঝর্ণা, যেই ঝর্ণার পানি দিয়ে মেশকের মতো গন্ধ বেরাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যেই ঝর্ণার পানি সাদা ধবধবে, যেই ঝর্ণার পানির এক গ্লাস পানির মূল্য আকাশের নক্ষত্রের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই ঝর্ণার পাশে দুইটা ফাঁকা গম্বুজ রাখা আছে, যেই গম্বুজগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মনে মুক্তা দিয়ে বানাইছেন। জিবরিল আমিনকে আল্লাহর নবী বললেন, ওগো নবী, ওগো জিবরিল আমিন, এই যে ঝর্ণার পানি এত সুঘ্রাণ কেন, এত সাদা ধবধবে কেন, এত পরিষ্কার কেন? এর পাশে দুইটা গম্বুজ আবার মনে মুক্তা লাগানো, কারণটা কি? জিবরিল আমিন, এই ঝর্ণার পানিটা কি? আল্লাহর নবীকে জিবরিল আমিন জবাব দিলেন, ওগো নবীজি, এই পানিগুলো হচ্ছে হাউজে কাউসারের পানি। আল্লাহর নবী এবার বললেন, জিবরিল আমিন, এই হাউজে কাউসারের পানি কারা পান করবে? জিবরিল আমিন জবাব দিলেন, ওগো নবীজি, যেই মানুষগুলো আপনাকে অনুসরণ করবে, আল্লাহকে অনুসরণ করবে, আপনার যে উম্মতগুলো আপনার দেওয়া প্রদত্ত বিধানগুলোকে মেনে নেবে, আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে নিয়ে নিজের জীবন পরিচালনা করবে, আপনার সুন্নাহ মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহর নবী যখন হাউজে কাউসারের পাশে যাবে, উম্মতরা পানি পানি করে যখন বুকটা ফেটে যাবে, আল্লাহর নবীর কাছে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি সর্বপ্রথম যাদেরকে পান করাবেন, ওই সমস্ত লোক যাদের চুলগুলো ছিল উস্কো শুষ্ক, যারা গরিবানা হালতে জীবনযাপন করতেন, যে মানুষগুলো মানুষদেরকে সাহায্য করেছে, যে মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে কোনো মতো টেনে টুনে জীবনযাপন করেছে, অর্থাৎ মুহাজিররা। আনসাররা তো ধনী, আর মুহাজিররা কি ছিল? গরিব ছিল, যারা দ্বীনের জন্য হিজরত করে এইভাবে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউজে কাউসারের প্রথম পানি পান করানো হবে সেই মুহাজিরদেরকে। এরপরে আমরা সিরিয়ালি আসবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহর নবী বলছে, কেউ যদি এই হাউজে কাউসারের পানি এক গ্লাস পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে একেবারে চিরদিনের জন্য তেষ্টা উঠায় নেবেন, আর কখনো তেষ্টা লাগবে না। এই হাউজে কাউসারের পানি পান করতে মন চায় তো বিড়ি খান কিল্লে গা? এই হাউজে কাউসারের পানি পান করতে মন চায়, তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নবীর সুন্নাহ মানা দরকার আছে না নাই? হাউজে কাউসারের পানি পান করতে চাইলে দাড়ি রাখতে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নবীজির সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে সুদ ছাড়তে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে ঘুষ ছাড়তে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে দুনিয়ার মদ, শরাব, আজে বাজে, গাঁজা, ড্যান্ডি, ফ্যান্ডি, ফেন্সিডিল, হিরোইন সব ছাড়তে হবে। এখানে খাইতেছে গাঁজা, এখানে খাইতেছে সিগারেট, এখানে খাইতেছে মদ, ওইদিকে বলতেছে হাউজে কাউসারের পানি তো রেডি আছে। তোর লাগে হাউজে কাউসারের পানি না, তোর লাগে কুত্তার পুজ রেডি আছে। কথা বলেন ঠিক না? খাইবে আজে বাজে সব জিনিস, আর ওদিকে ফরফরায় গেলাস নিয়ে রেডি আছে ফ্রিজের হাউজে কাউসারের পানি। হ্যাঁ, এত সোজা না কিন্তু। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, প্রিয় ভাইরা আমার। তাহলে কারা হাউজে কাউসারের পানি পান করবে না? নবীজিকে চিনবে। খেয়াল করেন, এই মুসলমানরা যারা নবীজিকে চিনবে যে ইনি নবী, হাউজে কাউসারের পানি পান করাচ্ছে, ওখানে তো মানুষ মনে হয় 350-400 থাকবে। কয় হাজার কোটি আর কোনো হিসাব আছে? সমস্ত নবীকে কিন্তু আল্লাহ তাআলা হাউজে কাউসার দিবেন, মানে নিজ নিজ উম্মতকে তারা পানি পান করাবে। আমার নবী বলতেছে, যেহেতু আমার উম্মত হবে সবচাইতে বেশি, আল্লাহ তাআলা আমার হাউজটা দিবে সবচাইতে বড়। তো অন্য অন্য নবীর জায়গায় ওই হাউজের আশপাশে, ওখানে তো আর আমরা গেলে দিবে না।
কবে তুই কি আমার উম্মত নি? হ্যাঁ ওনার উম্মত, ওনার কাছে যা। কথা বুঝতে পারছেন নি? ওনার উম্মত ওনার কাছে যা। তো নবীজির কাছে যাবো, যা দেখবো যে 10,000 কোটি মানুষ দাঁড়ায় রইছে। এখন আপনি ধাক্কা ধুক্কা কেমনে ঢুকবেন? আল্লাহ নবীর ফেরেস্তারা, এই আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তারা আপনার হাতটা ধরে সম্মানের সাথে নবীজির কাছে নিয়ে যাবে, বলবো নবীজি আপনার সুন্নাহ মানছে, আল্লাহকে মানছে, তাড়াতাড়ি পানিটা দেন। নবীজি গ্লাসটা ঢালবে, আপনি ঢক ঢক করে মারিয়ে দিবেন, তারপরে বলবেন যে কলিজা শীতল, মাশা আল্লাহ, আর কোনোদিন তেষ্টা লাগবে না, বলুন সুবহানাল্লাহ। আর কিছু মানুষ আছে যারা মুসলমান, নবীকে চিনবে, নবীও তাদেরকে চিনবে, বলবে আল্লাহ নবী, আল্লাহ নবী, আমরাও কিন্তু আপনার দলের, পেছন থেকে বলবে, মানে ভিড় ঠেলিয়া ঠুলিয়া সামনে যাইতে চাইবে, আবার পেছনে চলে যাবে, ফেরেস্তার ধাক্কা পেছনে ফেলাই দেবে, খাইতে পারবে না। জিবরিল আমিন বলবে যে কিরে কেমন লাগতেছে? কামগো পানি দাও না কে? কয় বদমাইশ, নামাজ পড়স নাই, বদমাইশ, দিনের মধ্যে নিজের মতো করে আমল ঢুকাই দিছো, হ্যাঁ কোরআনে নাই, সুন্নাহের মধ্যে নাই, বাবাই বলছে আর ফরফরায় খালি আমল করছো। এই আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন মুসলমান হওয়ার পরেও বেদাতের কারণে আজকে তোদেরকে দূরে ঠেলে দিচ্ছে, বড় নাউজুবিল্লাহ। সুতরাং বি কেয়ারফুল। খালি মন চাইলেই সব কিছু করা যাবে না, কোরআন এবং সুন্নাহের ফ্রেমের মধ্যে আছে কিনা এটা দেখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।